2025-এর মালয়েশিয়া ট্যুরের আজ আমাদের শেষ দিন। ভোরে আমরা উঠে রেডি হয়ে নিলাম মালয়েশিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত টুইন টাওয়ার দেখার জন্য। আমরা টাইম স্কোয়ারে অ্যাপার্টমেন্ট সার্ভিসে ছিলাম এবং ঢাকা থেকেই সেই অ্যাপার্টমেন্ট বুকিং দিয়েছিলাম booking.com-এর মাধ্যমে। আমরা গতকাল রাতে লংকোই থেকে এসে রাতে অ্যাপার্টমেন্ট সার্ভিসে ঘুমিয়েছি এবং ভোরে উঠে আমাদের ঠিক 10টা বাজেই টুইন টাওয়ারের অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই আমরা নাস্তা না করেই রওনা দিয়ে দিলাম। টাইম স্কোয়ার থেকে টুইন টাওয়ারের দূরত্ব 9.4 কিলোমিটার। আমরা গ্রাব অ্যাপস ডাউনলোড করে নিয়েছিলাম, সেটা দিয়েই ট্যাক্সি ক্যাব ভাড়া করেছি এবং যাওয়ার ভাড়া পড়ছে 16 রিঙ্গিত। মালয়েশিয়ার টুইন টাওয়ারের পুরো নাম পেট্রোনাস টুইন টাওয়ার। এটাকে সবাই কেএলসিসি বলেও ডাকে, কিন্তু কেএলসিসি মিনিংটা আসলে কি আমার ঠিক জানা নেই। আমি মালয়েশিয়ার শেষের দিনের ট্যুরটি দিয়েই আমি মালয়েশিয়া ব্লগের প্রথম ফিচারটি তৈরি করছি। এরপরে শেষ থেকে প্রথম দিকে যাব। আজকে আমি টুইন টাওয়ার দিয়েই শেষ করব। নেক্সট ডে আমি আপনাদেরকে কেএল টাওয়ার এবং লংকোয়ের কিছু অংশবিশেষ আপনাদেরকে দেখাবো। কেএল টাওয়ার ওয়ার্ল্ডে একসময় সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল, এখন নেই। 2004 পর্যন্ত এটা ওয়ার্ল্ডের সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল। এখন অবশ্য ইউএইর বুর্জ খলিফাকে ফার্স্ট ধরা হয় ওয়ার্ল্ডে। টুইন টাওয়ারটি, যেটি পেট্রোনাস টুইন টাওয়ার নামে পরিচিত, মালয়েশিয়ার মোটামুটি সেন্ট্রালেই এটি অবস্থিত। এই টাওয়ারটি 88 স্টোরেড বিল্ডিং, যেটা ইসলামিক মনুমেন্ট হিসাবে চিহ্নিত করা হয়েছে, মানে ইসলামিক আর্কিটেকচার হিসাবে এটা গ্রহণ করা হয়। একই শেপে দুইটা বিল্ডিং পাশাপাশি তৈরি করা হয়েছে এবং 41th লেভেলে একটি ব্রিজের মধ্য দিয়ে এটা সংযোগ করা হয়েছে, যেখানে প্রচুর ব্র্যান্ডের শপিং সেন্টার রয়েছে, অর্থাৎ দোকান রয়েছে এবং কিছু কমার্শিয়াল অফিসও রয়েছে। আমরা পেট্রোনাস টুইন টাওয়ারে চলে এলাম, যার গ্রাউন্ড ফ্লোরে সুরিয়া কেএলসিসি নামের শপিং মলটি রয়েছে। গেট নাম্বার No idea. Okay, thank you very much.
আমরা ঢাকা থেকেই টিকিট কেটে রেখেছিলাম টুইন টাওয়ারের জন্য। টুইন টাওয়ারে দুটা জায়গায় আমরা ঢুকেছি, যেমন স্কাই ব্রিজ এবং অবজারভেটরি ডেক। এই দুটো মিলে আমাদের পার অ্যাডাল্ট লেগেছিল 98 রিঙ্গিট এবং চাইল্ডের জন্য লেগেছিল 50 রিঙ্গিট। আমরা 4 জন টোটাল 344 রিঙ্গিটে ঢুকতে পেরেছিলাম। এখানে এসে টিকিট কাটলে অবশ্য একটু কম পড়ে, অনলাইনে টিকিটের একটু বেশি পড়ে, কিন্তু আমি সেই রিস্কটা নিইনি। যদি এখানে এসে না টিকিট পাই, তাই অনলাইনে টিকিটটা কেটে রেখেছিলাম প্রায় 10-12 দিন আগে। আমরা সুরিয়া কেএলসিসির মধ্য দিয়ে টুইন টাওয়ারে প্রবেশ করলাম। সেখানে একটি ম্যাপ রয়েছে, ডিজিটাল ম্যাপ দেখে বোঝার চেষ্টা করলাম কোন দিকে যেতে হবে, কোথা দিয়ে টুইন টাওয়ারে উঠতে হবে। সুরিয়া কেএলসিসিতে প্রচুর ব্র্যান্ডের দোকান রয়েছে, তখনও সেভাবে খোলেনি, কারণ আমরা প্রায় 9:15-র মধ্যে পৌঁছে গিয়েছিলাম। 10টায় আমাদের স্লট, এই কারণে 15 মিনিট আগে আমাদেরকে উপস্থিত হতে বলেছে। এই টিকিটে টাইম লেখা ছিল। আমরা সুরিয়া কেএলসিসির ভিতর দিয়ে ওই পারে, মানে ভিতরের দিকে যে পানির ফোয়ারাগুলো আছে সেদিকে যাব। 10টার আগ মুহূর্তে কিছু ছবি টবি তুলব, এরপরে আমরা আবার টুইন টাওয়ারের ভিতরে ঢুকে আমরা লেভেল 83, 86, 41 এগুলোতে যাব। পেট্রোনাস টুইন টাওয়ারের ভিতর সাইডে আমরা ঢুকে পড়লাম। সেখানে কিছু পানির ফোয়ারা আছে এবং ছবি তোলার মতো কিছু স্টেজ তৈরি করে রেখেছে কর্তৃপক্ষ। সেখানে আমরা 15 মিনিটের মতো ছবি টবি তুলব, তুলে 10:15টার দিকে আবার আমরা টুইন টাওয়ারের ভিতরের দিকে ঢুকব। 88 স্টোরেড বিল্ডিং হলো পেট্রোনাস টুইন টাওয়ার মালয়েশিয়া, যেটা 451.9 মিটার উচ্চতা, প্রায় 1483 ফিট যেটাকে বলে, এবং এটার প্রতিটা বিল্ডিংয়ের ভিতরে 38টি করে এলিভেটর বা লিফট রয়েছে। পেট্রোনাস টুইন টাওয়ার তৈরি শুরু হয়েছিল 1992 সালে এবং শেষ হয়েছিল 1996 সালে। জনসাধারণ বা ট্যুরিস্টদের জন্য এটি ওপেন করে দেওয়া হয় 1999 সালে 31শে অগাস্ট। আমাদের প্রাথমিক পর্যায়ে কিছু ছবি টবি তোলা শেষ হলো। আমরা এখন টুইন টাওয়ারের ভিতরের দিকে যাচ্ছি, টিকিট কাউন্টারের দিকে, এবং কোথায় গেলে আমরা
অবজারভেটরি ডেক বা স্কাই ব্রিজে যেতে পারবো সেটা খুঁজছি। ট্যুরিস্টদের টিকিট কাটার জন্য বিভিন্ন স্ক্রিনগুলো দিয়ে রেখেছেন কর্তৃপক্ষ। স্ক্রিনে ঢুকে, ওয়েবসাইটে ঢুকে আপনারা নিজেরাই টিকিট কাটতে পারবেন। ওয়েবসাইটে ঢুকে পেপারলেস টিকিট কাটতে পারবেন, যেটা টিকিট করার সাথে সাথে আপনার মেইলে চলে আসবে এবং সেটা শো করলেই ওনারা আপনাদেরকে এন্ট্রি দেবেন। ওই যে টিকিট দেখাচ্ছে। মালয়েশিয়ার রিসেপশন বলেন বা বড় বড় মার্কেট বলেন, সব জায়গায় যেসব জায়গায় মেয়েরা আছেন, আমি বোরখা পরে এবং হিজাব পরে দেখলাম। এবং রাস্তাঘাটেও মেয়েরা চলে হিজাব পরে। টুরিস্টরা বিভিন্ন দেশ থেকে আসে, তাদের কথা বাদ, কিন্তু এখানকার লোকাল মেয়েরা হিজাব পরে, তারপরে যারা স্টুডেন্ট তারা প্যান্ট শার্ট, কিন্তু হিজাবটা মাস্ট রয়েছে। আমাদের যেহেতু 10টায় স্লট ছিল, তাই আমরা ছিলাম ফার্স্ট কামার। ফার্স্ট স্লটেই আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম টিকিট নিয়ে। আমাদেরকে রেড স্টিকার লাগিয়ে দিলেন রিসেপশনে যারা ছিল। ফার্স্ট আমরা যাব, আমরা লাইনও ধরলাম, কিন্তু কিছুক্ষণ পরে মনে হলো আমার মোবাইলটা আমি কোথায় ভুলে রেখে এসেছি। তারপর সেই লাইন ব্রেক করে আমরা মোবাইলটা খোঁজাখুঁজি করলাম। অনেকক্ষণ পরে ডিসপ্লেতে মোবাইলটা পেলাম। পাওয়ার পরে আবার পুনরায় নতুন করে লাইন ধরতে হয়েছিল আমাদের, এবং আমাদের প্রায় আরও 20 মিনিট লেট হয়ে গিয়েছে। এই কারণে পরে আমাদের ওই স্টিকার চেঞ্জ করে ব্ল্যাক স্টিকার লাগিয়ে দিয়েছিল। মানে এক একটা স্টিকারের জন্য এক একটা টাইম স্লট, তাই আমাদের 10টা 20 স্লটে আমরা এরপরে ঢুকেছিলাম। আমাদেরকে প্রথমে একটি রুমে নিয়ে গিয়েছিল। রুম বললে ভুল হবে, অডিটোরিয়ামের মতো। সেখানে বড় টেলিভিশন বা স্ক্রিনে এই টুইন টাওয়ারটি কীভাবে তৈরি শুরু হয়েছিল, তার আর্কিটেক্ট কীভাবে এমপ্লয়ীদের সাথে কাজ করেছে, এবং কত রড, কত সিমেন্ট, কত বালু লেগেছে, মডেলটা কীভাবে কোথা থেকে কোনটা দেখে তৈরি করেছে, এগুলো সব কিছু ছিল। বিভিন্ন মেম্বারদের সারাদিনের যে কাজের পরিচালনা করেছে, যে লিভ দিয়েছে, এগুলো সব কিছুই ছিল। এবং ওপেনিং থেকে শুরু করে এই টুইন টাওয়ারের সামনে একটি কেএলসিসি পার্ক ছিল, সেখান থেকে এইগুলো ভিউগুলোকে বিভিন্নভাবে সাজিয়েছে। সেই টুইন টাওয়ারের ডকুমেন্টারিটাই আমরা প্রথমে অডিটোরিয়ামে ঢুকে দেখলাম।
15 মিনিট হবে দেখলাম। তারপরে আমাদের নেক্সট ডে ওরা 41 লেভেলে নিয়ে গিয়েছিল। অবশেষে আমাদের ডাক পড়ল 41 লেভেলে যাওয়ার জন্য, যেখানে স্কাই ব্রিজ রয়েছে। Please come forward, come forward. Okay, very good morning to all of you boys and girls. Welcome to the Sky Bridge, level 41, at the height of 170 meters above the street level. For information, this bridge is a double deck Sky Bridge. We at the lower deck. Upper deck reserved for the staff. And unique facts about this bridge actually not fully connected to the towers. As you can see here, there's a 12-inch gap that goes to the end of the Sky Bridge. This bridge can slide in and out, so to the towers also can move, but it depends on the speed of the wind blowing outside. Again, that's all about it. 10 minutes to spend here. After that, we'll be calling based on your sticker, which is a black sticker. And I need your cooperation to get it back and then we send you to the top level 86. Again, thank you for your attention. Enjoy the visit. সেই স্মরণীয় টুইন টাওয়ার স্কাই ব্রিজে আমরা এখন আছি। সেখান থেকে নিচের কেএলসিসি পার্কও দেখা যায়। কেএলসিসি পার্ক মূলত টুইন টাওয়ারের সামনে একটি পার্ক। সেখান থেকে কেএলসিসি টুইন টাওয়ারটি খুব সুন্দরভাবে দেখা যায় এবং সেখান থেকে মূলত ছবিগুলো বেশি সুন্দর আসে। সন্ধ্যাবেলা সেই পার্কের ওয়াটার লাইট শো হয়, যেগুলো আমরা এইবার দেখতে পাবো না কারণ আমাদের প্লেন কুয়ালালামপুর টু ঢাকা দুপুর 3টা বাজে। তা আমাদের একটু পরেই বের হয়ে যেতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে।
আমরা এখন লেভেল 86-এ যাব, যেটা অবজারভেটরি ডেক নামে পরিচিত। আমরা অবজারভেটরি ডেকে চলে আসলাম, 86 লেভেলে যেটা অবস্থিত। এখান থেকে চারিদিকে গ্লাস দেওয়া, এই কারণে আমরা টাওয়ার 2-তে আছি এবং টাওয়ার 1টা পুরোপুরি সেখান থেকে দেখা যাচ্ছে। খুব সুন্দর দেখা যাচ্ছে এবং খুব দেখতে এত সুন্দর লাগছে। টাওয়ার 1-এর টপ মিনারটি ইসলামিক স্ট্রাকচারে তৈরি করা। এই টুইন টাওয়ার পূর্ব আদিকালের ইসলামিক স্ট্রাকচারকে ফলো করে আমরা এখন 83 লেভেলে যাব, যেখানে শপিং সেন্টার অবস্থিত। শপিং সেন্টার মিন্স টুইন টাওয়ারে যেগুলো শোপিস থাকে, সুভিনির, তারপর স্ট্যাচু, এগুলো সেল করার জন্য একটা অফিস রুম আছে, সেখানে আমরা যাব। তবে আমাদের হাতে একদম সময় নেই, প্রায় 12টা বেজে গিয়েছে। আমরা রুমে যাব, এরপরে সেখান থেকে এয়ারপোর্টে যাব। আমাদের টাইম স্কোয়ার থেকে এয়ারপোর্ট প্রায় 45 থেকে 1 ঘন্টা ট্যাক্সি ক্যাবে। সেটা আমাদের হাতে একদম সময় নেই। আমরা খুব কম সময় নিয়ে টুইন টাওয়ার আসলে দেখতে এসেছি। আমরা যখন টুইন টাওয়ারে এন্ট্রি দিচ্ছিলাম, তখন আমাদের ফ্যামিলি ছবি তুলে নিয়েছিলেন এনারা, এবং সেটাকে এডিট করে বিভিন্ন শেপে টুইন টাওয়ারের সামনে এরা নতুন করে আবার এডিট করে তৈরি করেছে। সেগুলো সেল করার জন্য এখানে শোডাউন করেছেন, কিন্তু এত বেশি প্রাইস চাচ্ছিল, আমরা সেগুলো নিতে পারিনি। আমাদের ক্যামেরাতে এর চেয়ে ভালো ছবি আছে, এই কারণে আমরা সেটা ভেবেও নিইনি।
টুইন টাওয়ারের সামনে ছোটোখাটো গাছের বাগানও রয়েছে, পার্কের মতো। খুবই সুন্দর সেটা ছিল, একদম গ্রিন। সেখান থেকেও টুইন টাওয়ারের ছবি তুলতে খুব ভালো লাগছিল, ভিডিও করতেও খুব ভালো লাগছিল। দুই 2004 সাল পর্যন্ত পেট্রোনাস টুইন টাওয়ার মালয়েশিয়া বিশ্বের সবচেয়ে উঁচুতম স্থান ছিল। উঁচুতম স্থান বললে ভুল হবে, উঁচুতম টাওয়ার ছিল। এরপরে মারদেকাস টাওয়ার কুয়ালালামপুর 118 তলা, এখন বিশ্বের সেকেন্ড উচ্চতম টাওয়ার, এবং বুর্জ খলিফা ইউএই সবচেয়ে উচ্চতম টাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট এপিসোডে আমরা আপনাদেরকে কেএল টাওয়ার কুয়ালালামপুর দেখাবো।